আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আমাদের সাথে আছে R15V7। তো এটা হচ্ছে অনেক পুরাতন একটা সাইকেল, এটা হচ্ছে আমার বরাবর। তো এটা নিয়ে সব জায়গায় চলাফেরা করে। সাথেই আছে আমাদের নীরব, এই নীরবেরও হচ্ছে R15। আর আমাদের বাসায় প্রত্যেকটা R15 এগুলা থাকেই অ্যাভেলেবেল, আমাদের টাকা পয়সার অভাব নাই, যখন তখন একটা করে R15 আমরা কিনে নিয়ে আসি। বিশ্বাস করেন রাসেল ভাই, আপনি শুনলে হয়তো অবাক হবেন, এগুলা R15 এর কখনো তেল লাগে না, পেট্রোল লাগে না, এগুলা অটোমেটিক। আপনার যদি পায়ের শক্তি থাকে তাহলে আপনি এটা দিয়ে ঢাকা, সৌদি আরব, মালয়েশিয়া, কক্সবাজার, লন্ডন সব জায়গায় যেতে পারবেন। তো সামনে দেখি একটা ট্রাক্টর আছে, এখানে রাস্তা ব্লক করে রাখছে, হয়তো কারোর সাথে কথা বললো। তো এখন আমরা যাব হচ্ছে ফুটগড়ে, ওইখানে আমাদের কাজ আছে। আর গ্রামের পরিবেশ ভাই অসম্ভব সুন্দর। এইখানকার যারা গ্রামে থাকেন তারাই দেখতে পারবেন যে গ্রামের পরিবেশগুলো কত ভালো। আবার যারা শহরে থাকেন তারা তো এটা বুঝতেই পারবেন না, কারণ শহরের মধ্যে যে মানে চিপায় চাপায় টেসলা, হরেন, বিরক্ত লাগে একদম। কিন্তু রাসেল ভাই, আমরা যেই রাস্তাটায় এখন আছি এই রাস্তার মধ্যে অটো পাওয়া খুবই টাফ। এইখানে অটো চলাচল খুবই কম করে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে হুটগড়ে। তো এইখানে আমাদের কাজ হচ্ছে, আমার ছোট বোনের জন্ম নিবন্ধনের ওর এখানে নাম ভুলাইছে, ওর নাম হচ্ছে সাবিলা, দিয়ে রাখছে সাবিনা। তো এই জিনিসটা খুবই দুঃখজনক, এইগুলা হচ্ছে খুবই খারাপ লাগে যে এরা কি আসলে মূর্খ কিনা আল্লাহ জানে। তো আমরা এখানে আসলাম, দেখা যাক এখানে কি বলে। আর এইখানেকার দেখেন, এখানে সাথে আছে আহ, যে নাম সংশোধন, গ্রাম আদালত, তারপর হচ্ছে সাথে একটা প্রাইমারি স্কুল আছে, এখানে বিশাল বড় একটা মাঠও আছে খেলাধুলা করার জন্য। আর এই স্কুলে আমরা কত যে প্রাইড পড়ছি, প্রাইড পড়ার সময় নারকেল গাছে উঠছি, কত স্মৃতি। আমরা সবাই হাদি হত্যার বিচারটা চাই, এটা হওয়া উচিত, বাট কেন হচ্ছে না সেটাই বুঝি না। আর এটা হচ্ছে জন্ম সনদ, দেখেন ওর নাম হচ্ছে সাবিলা নূর, এখানে লেখা রাখছে সাবিনা নূর। আরে ভাই, আমি বুঝি না এরা কি মূর্খ নাকি আল্লাহ জানে। তারপর আমি ভিতরে গেছিলাম, একজনের সাথে কথা বললাম। উনি আমাকে বলল যে এখন মানে যার মেয়ে মানে হচ্ছে চাচি আম্মার যে জন্ম নিবন্ধন আছে ওটাকে ডিজিটাল করতে হবে। তারপরে হচ্ছে এই পিচ্চির আর একটা কাগজের ফটোকপি লাগবে। আরে ভাই, তোরা যে প্রথমে কয়েকদিন আগে করলি, 4 থেকে 5 দিন আগে, এইখানে নামটা ভুল হইলো কেমনে? এরা কি মূর্খ নাকি আল্লাহ জানে, এদের চাকরি হয় কেমনে আমি সেটাই বুঝি না। যে একটা সামান্য নাম ওরা লিখতে পারে না, আবার ওরা চাকরি করে, সরকারি টাকা পায়। আসলে বাংলাদেশে কি আর কুমু রাসেল ভাই, কোয়ার মতো কোনো ভাষা নাই। এইখানে টাকা হইলে আপনি যে কোনো চাকরি পেয়ে যাবেন। এই জন্যই তো বাংলাদেশ উন্নয়ন হয় না, কিচ্ছুই হয় না। এইখানে নামটাও সাধারণত লিখতে পারে না। মানুষের যে হয়রানি সেটা আসলে বলার মতো না। যখন যেটা মন চায় সেটা বসায় দেয়। বুঝি না কি ব্যাপার স্যাপার, এগুলা আসলেই বুঝি না। এগুলা এগুলা পরিবর্তন হওয়া দরকার। মূর্খদের দিয়ে চাকরি করালে তো এরকম হবেই। আর একটা জিনিস আমার মাথায় আসে না, যে আপনি যে একটা নাম দিচ্ছেন, ধরেন সাবিলা দিছে, এটা তো অবশ্যই লেখা দিয়েছে যে একটা, হুদাই তো আর ওরা বসায় নাই। একটা জিনিস দেখাও সেটা লিখতে পারে না, ওইটা কিভাবে ভুল করে আমি সেটাই বুঝি না। এটা শুধু যে একজন এরকম না, 100টার মধ্যে দেখবেন যে 20টাই হচ্ছে ভুল। কে ভাই, এই এরকম কি ধরনের সমস্যা? এটা কি মানুষকে হয়রানি করে না? কি আর বলবো রাসেল ভাই, আসলে বলার কোনো ভাষা নাই। দুঃখ ভরা মন নিয়ে আবারও চলে যাচ্ছে হচ্ছে বাসায়। এখানে দেখি 3টা পিচ্চি হাইটে হেঁটে যাচ্ছে, স্কুল থেকে আসলো। এদেরই দিন, এরা এখন সুখের দিনে আছে। কোনো কষ্ট নাই, কোনো ডিপ্রেশন নাই, কোনো হতাশা নাই। খায় দায়, স্কুলে আসে, আড্ডা দেয়, এইভাবে থাকে। তো আমাদের সামনে যে আছে এগুলা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, বা এগুলাকে বলা হয় শিক কাবাব। আর এইখানে ভুরগা থেকে হচ্ছে যাওয়ার রাস্তা, মানে এখানে 2টা রাস্তা আছে। অনেক সময় অনেক মানুষ ভুল করে। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাঁশ, এটা বাংলাদেশের জনপ্রিয় একটা ঐতিহ্য। এটা অনেক মানুষ ফ্রিতে দিয়ে দেয়, মানে আপনি সুখে আছেন বাঁশ আপনাকে দিবেই। আর এই জায়গাটা একটা সময় ছিল অনেক ভয়ঙ্কর, দিনে মানুষ চলাচল করতো না। আর আস্তে আস্তে এখন অনেক উন্নয়ন হয়েছে, বাসা হয়েছে। এখানে একটা সময় যখন আমি দাদির কাছে গল্প শুনতাম, তখন বলতো এই জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল। আচ্ছা রাসেল ভাই, এই হাসির কি ঠান্ডা করে না? তো এখানে দেখি 2টা বাচ্চা ব্যাডমিন্টন খেলতেছে। খেলুক, ওরা ভালো, ওরাই খেলতেছে, খেলুক ভাই, তোরাই খেল, তোদেরই সময়। এইখানে আমরা আসলাম, এটা হচ্ছে সাবিলা, যার নাম দিয়ে রাখছে সাবিনা, সাবিনা নূর। তো কি আর করার। তো এখন আমরা হচ্ছে বাসায় ফিরে আসলাম। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।